আমি এখনো ওর কাছে সংসার করতে চাই, আমি যাইতে চাই। হ্যাঁ, এখনো চাই যে আমি ও একদিন ভালো হয়ে যাক। আমি এখনো চাই যে মানুষ তো পরিবর্তনশীল, মানুষ পরিবর্তন হোক। আমি চাই না যে আমি মেয়ে হইয়া, আমার ফ্যামিলি তো অনেক কথা বলে, যতই হোক আমার মা 10 মাস পেটে রাখার পরও সেও কিন্তু দিন শেষে একটা খোঁটা দেয়। আমি মনে করি কি যে স্বামী যতই টর্চার করুক, যত কিছু থাকুক, স্বামীর ঘরে থাকাটাই অনেক মনে করি বেস্ট। আমি ডিভোর্সই কখনোই শুনতে চাচ্ছি না। আমার এই জিনিসটা, আমি প্রতিদিন রাতে আমার খুব দম বন্ধ হয়ে কান্না আসে যে আমি ডিভোর্সি জিনিসটা আমি মানতেই পারতেছি না যে আমার জীবনে ডিভোর্স হবে বা আমি দ্বিতীয় কোনো বিয়ে করব, এরকম কোনো চিন্তাই আমার নাই মাথায়। আমি চাই দিন শেষে অপেক্ষায় থাকবো সে ভালো হোক, এটাই আমি চাই। এখন আমার মতো মেয়ে যদি সংসার না করতে পারে তাহলে কোনো মেয়ে পারবে না। ওর প্রতিদিন রাত্রে এসে আমাকে কানের কাছে বলতো, তোমার প্রতি আমার কোনো ফিলিংসই আসে না, টানই আসে না, তোমার পরে তোমার ভালোই লাগে না। আমি একটা সুন্দরী মেয়ে বিয়ে করবো, যত সুন্দরী মেয়ে দেখলেই আমার টান আসে। তুমি কেন এখানে পড়ে আসো, কেন এখানে থাকতেছো? আমি ওর কাছে কি জিনিস হাইড করছি? আমার বাবার যে কর্মস্থানটা আমি তাকে হাইড করছি। এটা কেন হাইড করলাম? তার হচ্ছে এই সমস্যাটা। ওই যে একটা কথায় বলে না যে থাকার হচ্ছে এক কথা, না থাকার 10 কথা। সে আমাকে প্রায় খোঁটা দিত। আমাকে মানে কি বলবো, যতদিন আমি তার সাথে সংসার করছি আমার মনে হয় গরুর মতো পিঠাইছে। একটু 19 থেকে 20 হলে সে আমাকে মারতো, খুব খারাপভাবে মারতো। বিশ্বাস করবেন না, ওর ঘরে একটা বিড়াল আছে, ওই বিড়ালটাকে যদি মারে দ্বিতীয়বার ও কুলে নিয়ে আদর করে, কিন্তু আমার দিকে কখনো আমাকে মায়েরাও হাসে, কয় কি আমি তোরে মায়েরা মজা পাই, আমার মজা লাগে তোরে মারতে।